আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে। কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের বাগানে বসার সুযোগ করে দিয়েছেন। এজন্য দিল থেকে শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন না আলহামদুলিল্লাহ। শত কোটি দুরূদ বর্ষিত হোক আমার আপনার নবী, বিশ্ব মানবতার মুক্তির দূত, সমস্ত নবীদের নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, নবী কুলের সরদার, যার প্রতিটি কথা আজও প্রতিটি হাদিসের প্রতিটি পৃষ্ঠায় লিপিবদ্ধ, সেই মহামানব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, সময় সংক্ষিপ্ত, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 10 নম্বর সূরা, সূরা ইউনূসের 7 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। এই আয়াত থেকে আমি কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, সকলে আয়াতটি আমার সাথে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা ওয়ারাদু বিল হায়াতিদ দুনিয়া ওয়াতমাআন্নু বিহা ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন। আল্লাহ পাক ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা, নিশ্চয় যারা ভুলে গিয়েছে আমার সাথে সাক্ষাৎ করা লাগবে, আল্লাহর সাথে সাক্ষাৎ করা লাগবে, হিসাব দেওয়া লাগবে, এটা সত্য না মিথ্যা? সবাই বলে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা, যারা এই বিশ্বাস রাখে না যে আল্লাহর সামনে দাঁড়িয়ে আমাদেরকে হিসাব দেওয়া লাগবে, এটা যারা বিশ্বাস করে না, ওয়ারাদু বিল হায়াতিদ দুনিয়া ওয়াতমাআন্নু বিহা, তারা দুনিয়া পেয়েই তারা খুশি, দুনিয়ার ক্ষমতা পেয়েই তারা খুশি, দুনিয়ার ধন সম্পদ টাকা পয়সা পেয়েই তারা খুশি। আর আল্লাহ তাআলা বলেন, যারা আমার নিদর্শন থেকে যারা গাফেল, উলাইকা মাওয়াহুমুন নার, তাদের স্থান হবে চিরস্থায়ী জাহান্নাম। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে কি লাগবে না? সবাই বলেন। আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে, হিসাব দেওয়া লাগবে, এই চিন্তা আমাদের থাকা লাগবে। কোন মানুষ যদি এই চিন্তা করে আল্লাহর সামনে দাঁড়িয়ে আমাদের হিসাব দেওয়া লাগবে, কিয়ামতের ময়দানে হিসাব দিতে হবে, ওই মানুষটা আর মানুষের উপরে অত্যাচার জুলুম নির্যাতন করতে পারে না, ওই মানুষটা মানুষের সম্পদ অন্যায়ভাবে অত্যাচার করে জুলুম করে নিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে, কিয়ামত হবে, এটা যারা বিশ্বাস করবে তারা কখনো অন্যায় অত্যাচারের সাথে লিপ্ত হতে পারবে না। কথা কি বুঝতেছেন? আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে কি লাগবে না? হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? কিয়ামতের কঠিন মুসিবত যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিয়ামত তো নির্ধারিত হয়ে আছে। ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা,
কিয়ামতের দিনকে নির্ধারিত হয়েই আছে। ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা, যেই দিন সিংহায় ফুৎকার দেওয়া হবে সেই দিন মানুষ কবর থেকে উঠে দৌড়াতে থাকবে। আল্লাহ পাক সূরা জিলজালের ভিতরে জানিয়েছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। জোরে বলেন আল্লাহু আকবার। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যেদিন পৃথিবীকে প্রগলভাবে ঝাঁকুনি দেওয়া হবে। ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, পৃথিবীর ভিতরে যা কিছু আছে সব কিছু বের করে দেওয়া হবে। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, সেই দিন মানুষ পাগলের মতো দৌড়াতে থাকবে। আমার ভাইরা, কিয়ামতের ময়দান হবে, কিয়ামতের দিন আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? আরো জোরে বলেন। কিন্তু আমার তেলাওয়াত কি আয়াতের ভিতরে জানিয়ে দিলেন, নিশ্চয় পরকালকে যারা বিশ্বাস করে না আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে, এই চিন্তা যাদের নাই, আল্লাহ তাআলা বলেন তারা দুনিয়া পেয়ে কিন্তু তারা খুশি। ঠিক কিনা? তারা দুনিয়া পেয়ে তারা খুশি, কারণ তাদের চিন্তা চেতনা নাই যে আল্লাহর কাছে দাঁড়িয়ে আমাদের হিসাব দেওয়া লাগবে, এই চিন্তা তাদের নাই। এজন্যই তারা দুনিয়া পেয়ে খুশি, টাকা পয়সা অর্থ সম্পদ ক্ষমতা পেয়েই তারা খুশি। ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সূরা কিয়ামা একটা নাজিল করলেন, নাম দিয়েছেন কিয়ামা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, আয়া হাসাবুল ইনসানু আল্লান নাজমা'a ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষ তো মনে করতে পারে আমি আল্লাহ মৃত্যুর পরে তাদেরকে আর একত্রিত করতে পারবো না, কারণ মানুষ যখন মারা যায় তাদের যখন দাফন দেওয়া হয় 1 মাস পর 2 মাস পর 1 বছর পর তাদের আর কোনো অস্তিত্ব থাকে নাকি? কথা বলেন না কেন? থাকে নাকি? কোনো অস্তিত্ব থাকে না। হাড় হুড্ডি গোস্ত কোনো কিছুই তাদের খুঁজে পাওয়া যায় না। আল্লাহ পাক জানিয়ে দিলেন, বান্দারা হয়তো তোমরা মনে করতেছো আমি আল্লাহ তোমাদের আর একত্রিত করতে পারবো না, এটা কি তোমরা মনে করতেছো? আল্লাহ পাক জানিয়েছেন, বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। বান্দারে কেন পারবো না? তোদের যে হাতের আঙ্গুলি আছে এই আঙ্গুলির জয়েন্ট গুলো দিতে কি আমি আল্লাহ সক্ষম নয়? আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, বান্দারে কেন পারবো না? বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা, তোদের হাতের যে আঙ্গুলির জয়েন্ট গুলো আছে এইগুলো দিতে কি আমি আল্লাহ সক্ষম নয়? সুবহানাল্লাহ বলেন। কারণ আমাদের তো কোনো অস্তিত্বই ছিল না, অস্তিত্ব দান করেছেন কে? কথা বলে না কে? আরো জোরে বলেন। আল্লাহ পাক জানিয়েছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা خلقنا الإنسان من نطفة أمشاج نبتليه فجعلناه سميعا بصيرا। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, বান্দা তোদের তো কোনো অস্তিত্বই ছিল না,
আমি আল্লাহ এক ফোঁটা নাপাক পানি দিয়ে আমি আল্লাহ তোদেরকে সৃষ্টি করলাম। ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। আমি আল্লাহ এক ফোঁটা নাপাক পানি দিয়ে তোদেরকে সৃষ্টি করেছি। নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। আর তোদের দেখার শক্তি দিয়েছি, শোনার শক্তি দিয়েছি, যাতে কিয়ামতের ময়দানে আমি তোদের কাছ থেকে হিসাবটা নিতে পারি। সুবহানাল্লাহ বলেন। তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? এই কথা যারা বিশ্বাস করবে না তাদের ঈমান থাকবে। আরো জোরে বলেন। আমার ভাইরা, আমাদের তো কোনো অস্তিত্বই ছিল না, আল্লাহ তাআলা আমাদের অস্তিত্ব দান করলেন। কুরআনুল কারীম জানিয়েছে আফারাআইতুম মা তুমনুন আআনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন। জোরে বলেন আল্লাহু আকবার। বান্দা তোমরা কি দেখো না তোমাদের ভিতর থেকে ছিটকে আসা বীজ কে দেয়? আরো জোরে বলেন কে দেয়? বান্দা আমি তোদেরকে এক ফোঁটা নাপাক পানি দিয়ে সৃষ্টি করলাম। আওয়ালাম ইয়ারাল ইনসানু আন্না খলাকনাহু মিন নুতফাতিন ফাইযা হুয়া খাসীমুম মুবিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক জানিয়ে দিলেন বান্দা আমি আল্লাহ তোদেরকে এক ফোঁটা নাপাক পানি দিয়ে আমি আল্লাহ তোদেরকে সৃষ্টি করেছি। এটা কি তোমরা দেখো না? এরপরেও কেন তোমরা হট্টগোল করো? আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আরো জোরে বলেন। যেমনটা ইচ্ছা তেমনটাই এইভাবে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। কুরআনুল কারীমের ভিতরে জানিয়েছেন হুয়াল্লাযী ইউসাউwirukum ফিল আরহামি কাইফা ইয়াশা। মায়ের পেটের রেহেমের ভিতরে আল্লাহ তাআলা যেমনটা ইচ্ছা তেমনটা আকৃতি করে আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার বলেন। এজন্য দেখবে একই মায়ের সন্তান, একই পেটের সন্তান, একটা কালা একটা ফর্সা, আছে না নাই? একটা পাগল একটা মেধাবী, আছে না নাই? সৃষ্টি করেছেন কে? আল্লাহ পাক বলেন যেমনটা ইচ্ছা তেমনটা ভাবে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি। আর হয়তো তোমরা ভাবতেছো আমি আল্লাহ তোমাদের একত্রিত করতে পারবো না, আমি আল্লাহ একত্রিত করতে পারবো না, এটা তোমরা ভাবতেছো না। আমি আল্লাহ আবার তোমাদের একত্রিত করব, আমার সামনে দাঁড় করাবো, তোমাদের হিসাব আমি আল্লাহ নেব। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহর সামনে হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? আল্লাহ পাক জানিয়েছেন ওয়ারাদু বিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ পাক বলেন যারা আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে এই চিন্তা যাদের নাই তারা কিন্তু দুনিয়া পেয়ে খুশি, দুনিয়ার টাকা পয়সা অর্থ সম্পদ পেয়ে খুশি। আমার আল্লাহ জানিয়েছেন বান্দা দুনিয়া পেয়ে খুশি হওয়া যাবে না, কারণ দুনিয়াতে আমি আল্লাহ যা কিছু দিয়েছি এর চাইতে উত্তম জিনিস কিন্তু আমার কাছেই রয়েছে। ঠিক কিনা? কুরআনুল কারীম জানিয়েছে যুইনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাদ যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারফ যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন বান্দা আমি তোমাদের স্ত্রী দিয়েছি, সন্তান দিয়েছি, গবাদি পশু দিয়েছি, অর্থ দিয়েছি, টাকা পয়সা দিয়েছি,
এগুলো দুনিয়াতেই কিন্তু শেষ হয়ে যাবে। যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, এগুলোই কিন্তু দুনিয়াতেই শেষ হয়ে যাবে। আল্লাহু ইনদাহু হুসনুল মাআব, আর এর চাইতে উত্তম জিনিস, দামি জিনিস কিন্তু আমার কাছেই রয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই দুনিয়ার চাকচিক্য, ক্ষমতা, রাজত্ব, বাদশাহী, এগুলো কিন্তু দুনিয়াতে শেষ, পরকালে কোনো কিছুই কাজে আসবে না। আল্লাহ পাক শেষের অংশের ভিতরে জানিয়ে দিলেন, আল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন, যারা আমার নিদর্শন থেকে যারা গাফিল। যেই দিকেই তাকাবেন সেই দিকে নিদর্শন কার? কথা বলেন না ভাই। যেদিকেই তাকাবেন সেই দিকে নিদর্শন কার? আরো জোরে বলেন। আল্লাহ পাক জানিয়েছেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, বান্দা এই যে জমিন, এই জমিনটা আমি আল্লাহ তোমাদের জন্য শয্যা বানিয়েছি, বিছানা বানিয়েছি। আমি আল্লাহ আসমানটাকে ছাদ বানিয়েছি, আসমান থেকে আমি আল্লাহ বৃষ্টি বর্ষণ করি। আর এই বৃষ্টি বর্ষণ করার পরে আমি আল্লাহ জমিন থেকে ফসল উৎপাদন করে আমি আল্লাহ তোমাদের রিজিকের ব্যবস্থা করি। সুবহানাল্লাহ বলেন। তাহলে আপনি যেই দিকেই তাকাবেন সেই দিকে নিদর্শন কার? আরো জোরে বলেন। আচ্ছা মানুষ বলো দেখি, রাত্র কেন কালো? সূর্য বলো কোথা থেকে পাইল এত আলো? ফুলগুলো নানান রঙের কেমন করে হয়? পাতাগুলো সবুজ বটে, ফুলের মতো নয়। দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল? আমগুলো পাকলে বলো কেমনে হয় তা লাল? পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? বলো বলো ওহে মানব কেমন করে হয়? জানি সবই মহান প্রভুর দান, নত শিরি সিজদা করো ওহে মুসলমান। ডিমগুলো একই রকম, পার্থক্য নয় মোটে। সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে? আমরা সবাই বাস করি ভাই এই পৃথিবীর অঙ্গে, হাতের লেখা মুখের চেহারা মিল না কারোর সঙ্গে। আর মেলে না কলমের সেই বড় আঙ্গুলের টিপ। জানি জানি মহান সৃষ্টিকর্তা আছেন একজন ঠিক। আল্লাহু আকবার বলেন। তাহলে যেদিকেই তাকাবেন সেই দিকে নিদর্শন কার? আল্লাহ পাক আমার তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে জানিয়ে দিলেন, আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে এই চিন্তা যাদের নাই, তারা দুনিয়া পেয়ে খুশি। আর আমার যেই নিদর্শন আছে, নিদর্শন থেকে যারা গাফেল, তোমরা শুনে রাখো, উলাইকা মাওয়াহুমুন নার, তাদের স্থান হবে চিরস্থায়ী জাহান্নাম। কোথায়? আরো জোরে বলে। জাহান্নাম তো মনে হয় খুব ভালো জায়গা, তাই না? জাহান্নাম খুব ভালো জায়গা। আল্লাহ পাক বলেন জাহান্নামটা কেমন? কোরআনুল কারীম জানিয়েছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগীনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা জাযাআন ওয়িফাকা ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা।
জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম হলো একটি ফাঁদ বা একটি গর্ত। জাহান্নাম কি? একটি ফাঁদ। জাহান্নাম একটি ফাঁদ। এখানে কারা থাকবে? লিত্তাগিনা মাআবা, যারা আল্লাহর সাথে বিদ্রোহী করেছে। কার সাথে? আরো জোরে বলেন। বিদ্রোহী কোন মানুষ যদি কোনো মানুষের সাথে বিদ্রোহী করে, কোন দলের সাথে যদি বিদ্রোহী করে, তাহলে ওই দল কিন্তু তাকে বহিষ্কার করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন লিত্তাগিনা মাআবা, যারা আল্লাহর সাথে বিদ্রোহী করবে তাদের স্থান হলো জাহান্নাম। আর জাহান্নামটা কেমন? লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা, সেখানে তারা যুগের পর যুগ থাকবে। সেখানে তারা কি? যুগের পর যুগ থাকবে। লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, সেখানে তাদের খাবারের কোনো স্বাদ থাকবে না, খাবারের স্বাদ তারা পাবে না। লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, সেখানে তাদের খাবার থাকবে রক্ত আর পুজ। রক্ত আর কি? সবাই বলেন ইল্লা হামিমা ওয়া গাসসাকা, এটা হলো তাদের প্রতিদান, এটা হলো তাদের প্রতিফল। জাযাআও ওয়াফাকা ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, কারণ তাদের চিন্তা চেতনা ছিল আল্লাহর সামনে আমাদের দাঁড়ানো লাগবে না। সম্মানিত হাজিরিন, সংক্ষিপ্ত আকারে আমি যতটুকু কথা বললাম, এক নম্বর কথা হলো আল্লাহর সামনে দাঁড়িয়ে আমাদের হিসাব দেওয়া লাগবে, ঠিক কিনা? আর যারা মুমিন তারা দুনিয়া পেয়ে এত আনন্দ, এত উল্লাস, ক্ষমতা পেয়ে এত আনন্দ, এত উল্লাস তারা করে না, কারণ তাদের চিন্তা চেতনা নাই থাকে আল্লাহর সামনে দাঁড়িয়ে আমাদের হিসাব দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? যারা পরকালকে বিশ্বাস করে না তারা দুনিয়া পেয়েই তারা খুশি, আর আল্লাহ নিদর্শনকে যারা অস্বীকার করে, আল্লাহ বলেন উলাইকা মাওয়াহুমুন নার, তাদের স্থান হলো চিরস্থায়ী জাহান্নাম। সম্মানিত হাজিরিন, আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে, হিসাব দেওয়া লাগবে। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে কিয়ামতের ময়দানে যেন হিসাবটাকে আল্লাহ তাআলা সহজ করে দেন। সকলে পড়েন আমিন।